৩৩ বছর বয়সী জ্যাক চ্যাং যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরের মিশন ডিস্ট্রিক্ট এলাকার একজন নাপিত। পেশাগত দিক থেকে তিনি যথেষ্ট ব্যস্ত সময় পার করেন। সপ্তাহে ৫ থেকে ৬ দিন কাজ করেন এবং প্রতিদিন অন্তত ৫ থেকে ১৫ জন গ্রাহকের চুল কাটেন। কিন্তু কাজের এই সফলতা তাকে আর্থিক নিরাপত্তা দিতে পারছে না। জ্যাকের ৩ সন্তান, ৬ ও ৪ বছর বয়সী ২ মেয়ে এবং ২ বছর বয়সী এক ছেলে। জ্যাক বলেন, এখন টিকে থাকা আমাদের জন্য সত্যিই খুব কঠিন। আমি আশা করি পরিস্থিতি আরেকটু সহজ হবে, কিন্তু এটা এত কঠিন হওয়া উচিত নয়। জিনিসপত্রের দাম এখন চরম মাত্রায় বেশি, বিশেষ করে মুদি পণ্যের দাম অনেক বেশি। জ্যাকের আর্থিক চাপের পেছনে আরও কিছু কারণ আছে। এবছর তার সেলুনের ভাড়া ১০% বেড়েছে। অন্যদিকে প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাইয়ের কারণে তিনি অনেক নিয়মিত গ্রাহক হারিয়েছেন। এর পাশাপাশি তার বাড়ির গ্যাস বিদ্যুতের বিলও অনেক বেশি আসছে। তার উপর চলাচলের সুবিধার জন্য ৩ মাস আগে তিনি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিলেন, যার ফলে প্রতি মাসে তাকে গাড়ির কিস্তি ও ইন্স্যুরেন্সের টাকাও দিতে হচ্ছে। সন্তানদের শখ পূরণ করতে না পারার আক্ষেপ নিয়ে জ্যাক বলেন, আমি তাদের শখ পূরণ করতে চাই, কিন্তু আমি সত্যি পারি না। আমাদের খুব হিসেব করে জীবন চালাতে হয়। আমার মেয়ে যখন ঘুমাতে যাচ্ছিল তখন সে জিজ্ঞাসা করলো, বাবা, জন্মদিনে কি আমরা ডিজনিল্যান্ডে যেতে পারি? আমি তাকে বোঝানোর চেষ্টা করে বলি, আমি তোমাকে ডিজনিল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু নিতে পারবো কিনা তা জানি না। পরিবার চালাতে জ্যাক এখন ফুড ব্যাংক থেকে খাবার সংগ্রহ করেন এবং সরকারের দেওয়া মাসিক ইবিটি কার্ডের সহায়তা নেন। তার মা রান্নার কাজে সাহায্য করেন এবং নাতি নাতনিদের ভালো খাওয়াতে গিয়ে নিজের খাবারই কমিয়ে দিয়েছেন। যুক্তরাষ্ট্রে গত ৫০ বছরের মধ্যে খাবারের দাম সবচাইতে বেশি বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে গৃহস্থালির ব্যবহারের জন্য কেনা খাদ্যের দাম প্রায় ৩১% বৃদ্ধি পেয়েছে। কঠোর পরিশ্রম করার পরও পরিবার নিয়ে টিকে থাকতে হিমশিম খাচ্ছেন জ্যাক চ্যাংয়ের মতো আরও অনেক মার্কিন নাগরিক। আন্তর্জাতিক সংঘাত, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন এবং আবহাওয়াজনিত কারণে এই মূল্যস্ফীতি তৈরি হয়েছে, যা আসন্ন মধ্যবর্তী নির্বাচনে একটি বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হতে যাচ্ছে। গত সপ্তাহে প্রকাশিত যুক্তরাষ্ট্রের কনজিউমার প্রাইস ইন্ডেক্স সিপিআই বা ভোক্তা মূল্য সূচকে দেখা যায় ২০২৫ সালে জুন মাস থেকে মুদি পণ্যের দাম আরও ২.৭% বেড়েছে। করোনা, খারাপ আবহাওয়া, বার্ড ফ্লু রোগ, বিদেশি পণ্যের ওপর শুল্ক থেকে শুরু করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে তেল ও সারের সরবরাহ কমে যাওয়া এবং এখন ইরানের সাথে যুদ্ধে জড়ানোর জন্য মার্কিন অর্থনীতি চরম চাপে পড়েছে। জ্যাক চ্যাংয়ের মতো অনেক আমেরিকানই এখন একাধিক দোকানে ঘুরে কম দামের পণ্য খুঁজছেন, ব্র্যান্ড পরিবর্তন করছেন অথবা আগের চাইতে কম দামে খাবার কিনছেন। খাদ্যের পাশাপাশি জ্বালানি তেলের দাম বৃদ্ধি সাধারণ মানুষকে আরও বিপাকে ফেলেছে। ওকল্যান্ড ইউনিভার্সিটির ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মাইকেল গ্রেইনার বলেন, মানুষের কাছে অন্যান্য যে কোনো জিনিসে খরচ করার মতো অর্থের পরিমাণ কমে গেছে, আর আমরা এখন এর পরিণতি দেখতে পাচ্ছি। পরিস্থিতি সামাল দিতে মিশিগানে ওয়েন কাউন্টি স্বাস্থ্য বিভাগ একটি ভ্রাম্যমাণ বাজার চালু করেছে, যার নাম ওয়েন ফ্রেশ ট্রাক মোবাইল মার্কেট। এর মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে সরাসরি সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে তাজা ফলমূল ও শাকসবজি পৌঁছে দেওয়া হচ্ছে। ওয়েন কাউন্টি স্বাস্থ্য বিভাগের পরিচালক কেনাইল জনসন বলেন, ঠিক এই মুহূর্তে মোবাইল মার্কেট বা ভ্রাম্যমাণ বাজারগুলোকে মানুষের কাছাকাছি নিয়ে যাওয়া আগের চেয়ে অনেক বেশি জরুরি হয়ে পড়েছে, কারণ আমরা জানি জিনিসপত্রের দাম এখন মানুষের সাধ্যের বাইরে। ২০২৬ সালের শুরুতে সরকারি অর্থনীতিবিদরা আশা করেছিলেন খাদ্যের দাম বৃদ্ধির হার স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে, কিন্তু বাস্তবে তা হয়নি। পরিবারের নিত্য প্রয়োজনীয় খরচ মেটানো এখন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ। জীবনযাত্রার এই ব্যয় বৃদ্ধি আসন্ন শরৎকালীন মার্কিন মধ্যবর্তী নির্বাচনে একটি বড় রাজনৈতিক ইস্যু হিসেবে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে। কাজী নিশাদ, ডিবিসি নিউজ ডেস্ক।